পুলিশ হেফাজত শেষে আজ টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিক ও আত্মীয় নইমুদ্দিন মণ্ডলকে সিউড়ি আদালতে তোলা হয়। টাকা ৯/৬ ফরজারি, চিটিংবাজি, প্রমাণ লোপাট 4টি ধারা যোগ করার জন্য আদালতে আবেদন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি টুলু মণ্ডলের মামলায় সরকারি টাকা ৯/৬ ফরজারি, চিটিংবাজি, প্রমাণ লোপাট সংক্রান্ত আরও 4টি ধার যোগ করার জন্য আদালতের কাছে জানিয়েছেন। তার আরও অভিযোগ, প্রতি বছর 250 থেকে 300 কোটি টাকা রাজস্ব লুট হয়েছে। আরও জানা গিয়েছে, নইমুদ্দিনের জন্য আরও পুলিশ হেফাজত চেয়েছে পুলিশ, তবে শীতেশের জন্য পুলিশ হেফাজত চাওয়া হয়নি। শীতেশের জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্ট চাওয়া হয়েছে। আবেদনের ভিত্তিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করতে চলেছে। এই ঘটনায় নইমুদ্দিনের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, শীতেশের 21 তারিখ পর্যন্ত জেল হেফাজত। 4টি নতুন ধারা যুক্ত হয়েছে। ছিল যে আমাদের লাস্ট যে 21 পার্সন অ্যারেস্ট হয়েছিল তার আমরা আরো 4 দিনের পিসি পেয়ার চাইলাম। ডিউরিং এই মামলায় প্রতিদিন আমাদের প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে এবং এই ডেভেলপমেন্টের মধ্যে আমরা যে পার্টগুলো আছে সেই কেস ডায়েরি লার্নেট কোর্টকে আমরা দেখিয়েছি। ওনারা গ্রাউন্ড অফ অ্যারেস্ট বা বিভিন্ন কারণে আসামিদের রিলিজ চাইছিলেন, সেটা আমরা বলেছি আমাদের পার্টটা। অর্ডার কোর্টের কাছে রিজার্ভ আছে, অর্ডার এখনো হয়নি, ওটা হবে। আমরা অর্ডার কোর্টের কাছে পরিষ্কারভাবে বলেছি যে এই যে ক্রাইমটা, এটা কি বিরাট অ্যামাউন্টের জায়গা, এবং আমাদের যেটা এখনো পর্যন্ত উঠে এসছে যে ডিএসআর গুলো আমরা সিজ করেছি বিভিন্ন জায়গায়, সেইগুলো সবই ফোর্জ। এই রিপোর্ট বিআরও ক্লিয়ারলি দিয়ে দিয়েছে। অর্থাৎ এগুলোকে ছাপানো হতো, ছাপাখানা আমরা অস্তিত্ব পেয়েছি এবং সাবসিকুয়েন্টলি এগুলোকে ব্যবহার করে আমাদের প্রতি বছর কমসে কম 250 থেকে 300 কোটি টাকা গভর্নমেন্ট মানি বিভিন্নভাবে বেরিয়ে গেছে। তার অ্যাসেসমেন্ট চলছে এবং দেখা যায় পরবর্তীকালে এটা কি আছে। আমরা যেহেতু পেলাম যে ডকুমেন্ট ফোরজারি হয়েছে, ফোরজারি সেকশন অ্যাড করতে বলার জন্য আমরা প্রেয়ার করলাম কোর্টের কাছে। চিটিং হয়েছে, গভর্নমেন্ট তার টাকা পায়নি, আর এই টুলু মণ্ডল অ্যান্ড আদার্স অ্যাসোসিয়েট সেই টাকা থেকে চিট করেছেন রেভিনিউটা না দিয়ে, এই পার্টে আমরা বলেছি। এবং এইগুলো সামনে রেখে, এবং যেহেতু গাড়ি ভর্তি কাগজপত্র ফেস টাইমে বলে উনি ডেস্ট্রয় করার প্ল্যান করেছিলেন, সেটা আমাদের ইনভেস্টিগেট এজেন্সি ধরে ফেলেছে এবং সেই জন্য প্রমাণ লোপাটের সেকশন আমরা অ্যাড করেছি। এইগুলো অ্যাড করার জন্য প্রেয়ার করা হয়েছে, কোর্টে অর্ডার রিজার্ভ আছে। আমরা 4টে ধারা অ্যাড করার জন্য বলেছি: চিটিং, ফরজারি, ফোর্জ ডকুমেন্ট ইউজ করা, এবং তারপর আমাদের যেটা আপনাকে বললাম প্রমাণ লোপাট করার জন্য যে এই 3টে ফরজারি, 238 এবং এই পার্টগুলোতে আমরা বলেছি বিএনএসএ অনুযায়ী অ্যাড করা। ওনারা গ্রাউন্ড অফ অ্যারেস্টের বেসিসে বেরের জন্য প্রেয়ার করেছিলেন, আমরা অবজেকশন দিয়েছি। আমাদের গ্রাউন্ড অফ অ্যারেস্ট প্রপার হয়েছে, দেওয়া হয়েছে। ওনারা জানতেন ওনারা কেন অ্যারেস্ট হয়েছে, সেগুলো সব আমরা কোর্টের কাছে দেখতেছি। এবার অর্ডার রিজার্ভ আছে, অর্ডার হোক তারপরে। ওটাই বললাম, গ্রাউন্ড অফ অ্যারেস্ট বা কজ অফ অ্যারেস্ট আমরা পরিষ্কারভাবে গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিটেন ভাবে দিয়েছি। ওনারা রিসিভ করেছেন, সেই কপি দেখতে দিয়েছি। এই টুলু মণ্ডলের যে কেসটা, সেই কেসে লার্নার্ড এসিজিএম দায়িত্বে ছিলেন এবং তিনি যে অর্ডার দিলেন সেটা হচ্ছে যে একটা হুলিয়া জারির নির্দেশ দিয়েছেন এবং আগামী 14/8/26 তারিখের মধ্যে তার রিপোর্ট চেয়েছেন। ওই টুলু মণ্ডলের এগেনস্টে হুলিয়া জারি করেছেন। আর নইমুদ্দিন বলে যিনি আছেন, তার 4 দিনের পিসি অ্যালাউ করেছেন, 4 দিনই চেয়েছিলেন আয়ও। আর শীতেশ প্রামাণিক যিনি আছেন, তার যেটা পিসি রিটার্ন ছিল আজকে 3 তারিখে পিসি নিয়ে গেছিল, আজকে রিটার্ন দিল এবং তার 21/8/26 তারিখ পর্যন্ত জেসি অ্যালাউ হয়েছে। আর 4টি সেকশন অ্যাড করার জন্য অর্ডার দিয়েছেন লার্নেড এসিজিএম। সেই 4টে হচ্ছে ফোরজারি, চিটিং, সরকারি টাকা 9/6 আর প্রমাণ লোপাটের জন্য যে সেকশনগুলো হয় সেই সেকশনগুলো অ্যাড করার জন্য উনি অর্ডার দিয়েছেন। হুলিয়াজারি ব্যাপারটা মানে ওর এগেনস্টে ওই যে ওর যা প্রপার্টি আছে সেগুলো অ্যাটাচমেন্ট হবে, এই আর কি। হ্যান্ডরাইটিং এক্সপার্টের ব্যাপারে কোনো অর্ডার এখনো দেননি আমার মনে হয়, ঠিক আছে, তবে দেবেন শুনছিলাম। আর ঠিক আছে, অসীম কুমার দাস, অ্যাডভোকেট।